প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। নতুন একটি টপিক্সে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, সর্বপ্রথম বলছি এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকারে আসবে। আজকে আমরা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্টদের জন্য একটি প্যারাগ্রাফ নিয়ে এসেছি, এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট। এই প্যারাগ্রাফটি আমাদের অনেক পরীক্ষার মধ্যে আসে। এটা শিখলে আমরা পরীক্ষার ইনশাল্লাহ খুব ভালোভাবে লিখতে পারবো, কারণ এই প্যারাগ্রাফটার মধ্যে যে শব্দগুলো বা যে ওয়ার্ডগুলো, যে সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়েছে, খুবই ইজি সেন্টেন্স অ্যান্ড ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করেছি এবং অর্থগুলো খুবই সহজ। দেখে নাও, এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট অর্থ হচ্ছে একটি সড়ক দুর্ঘটনা। এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ সামথিং ব্যাড। একটা সড়ক দুর্ঘটনা হচ্ছে কিছু খারাপ জিনিস দ্যাট ক্যান হ্যাপেন অন দ্য রোড। খারাপ কিছু ঘটনা যেটা রোডের মধ্যে বা সড়কের মধ্যে হয়ে থাকে। সড়কের মধ্যে ঘটে যাওয়া খারাপ ঘটনাই হচ্ছে কি স্ট্রিট অ্যাক্সিডেন্ট, অর্থাৎ সড়ক দুর্ঘটনা। ইট ইজ এ কমন ইনসিডেন্ট ইন বাংলাদেশ। এটা একটা একেবারে সাধারণ একটা ঘটনা বাংলাদেশের মধ্যে, যেটা সবসময় হয়ে থাকে, সেটাকে বলা হয় আমরা সাধারণ ঘটনা। উই ফাইন্ড নিউজ, আমরা খবর দেখতে পাই অফ স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইন নিউজ পেপার এভরিডে। সংবাদপত্রের মধ্যে আমরা প্রায়ই দেখতে পাই এইসব দুর্ঘটনার খবর। বাসেস, ট্রাকস, রিক্সাস অ্যান্ড বেবি ট্যাক্সি কজেস দিস অ্যাক্সিডেন্ট। বাস, ট্রাক, রিক্সা এবং বেবি ট্যাক্সি হচ্ছে এইসব দুর্ঘটনার পিছনে একমাত্র কারণ। তারপর দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্ট আর ইনক্রিজিং ডে বাই ডে। দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টস আর ইনক্রিজিং ডে বাই ডে। সড়ক দুর্ঘটনা বা দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলছে বা বৃদ্ধি পাচ্ছে। ইনক্রিজিং মানে বৃদ্ধি পাওয়া, আর ডে বাই ডে মানে দিন দিন। দিস ইজ এ বিগ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এটা হচ্ছে আমাদের দেশের জন্য খুবই বড় একটি প্রবলেম, সমস্যা। থাউজেন্ডস অফ পিপল ডাই এভরি ইয়ার। প্রায় প্রত্যেক বছর হাজার হাজার মানুষ মারা যায় বিকজ অফ স্ট্রিট অ্যাক্সিডেন্ট। এই সড়ক দুর্ঘটনার কারণে। মোস্ট অ্যাক্সিডেন্টস ইউজুয়ালি হ্যাপেন ইন সিটিজ। অধিকাংশ দুর্ঘটনাগুলো শহরের মধ্যে ঘটে থাকে। তারপর দেয়ার আর মেনি রিজনস ফর রোড অ্যাক্সিডেন্টস। এই সড়ক দুর্ঘটনার পিছনে অনেক কারণ রয়েছে। দ্য রেকলেস ড্রাইভিং অফ দ্য ড্রাইভার্স ইজ এ মেইন কজ। রেকলেস ড্রাইভিং মানে কি, প্রশিক্ষণবিহীন গাড়ি চালকেরা হচ্ছে এই দুর্ঘটনার পিছনে অন্যতম একটি কারণ। মেনি ড্রাইভার্স ডু নট ফলো দ্য ট্রাফিক রুলস। অধিকাংশ ড্রাইভার্স মানে অধিকাংশ চালকেরা ডু নট ফলো দ্য ট্রাফিক রুলস। এই ট্রাফিক রুলস মানে এই যানবাহনের যে ট্রাফিকের রুলস থাকে, নিয়ম নীতি থাকে, সেটা ফলো করে না। সো উই শুড ট্রাই টু সলভ ইট। সুতরাং আমাদের উচিত এটা সমাধানের চেষ্টা করে যাওয়া। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।